দর্শক সে কান্না করতেছে। আমরা আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম, এখানে সে আর তার স্বামী এই ঘরটাতে থাকতো, এইখানে থাকতো, এই দেখেন এই জঙ্গলের মধ্যে এইখানে থাকতো সে আর তার স্বামী এইখানে থাকতো। কিন্তু আফসোসের বিষয়, আমরা ঘরটা দেওয়ার আগেই তার স্বামী মারা গেছে। তার জন্য কান্না করতেছে যে তার স্বামী তারে বারবার বলতো যে ঘর কবে দিবে, ঘর কবে দিবে। হ্যাঁ, এখন কিন্তু ঘরটা দেখে যাইতে পারলো না, যে কারণে সে কান্না করতেছে। আর আমার বাবা ঘর তো দিত, আমার বাবা নাই, কিন্তু চলছে। বাবার মায় থাকবেন ঘুমাইয়েন আল্লাহ, আল্লাহ আমার একটু মিলে দিছে, ওই বিড়ি ঘুমাই, বিড়ি ঘুমাই, বিড়ি ঘুমাই। বাবুর জানে মিলি তাইকে বাবুকে মতো করতে পারি না, বাবু অসুস্থ, টাকা পয়সার জন্য এই কই খেলাম, কোনো কুল কিনে নাই। আল্লাহ নিজে মনিরের মায়ের একটু মিলিয়ে ধরো দিহার দ্বারে ফিরাইতে ঘুমাই যাইতে আমরা থাকতে পারি। এই যে এই বাবা মার দিকে বই রইস মারা গেছে, এখন ঘরটা দেখে যেতে পারলো না। না। ও মা কবে আইবি মিস্ত্রি, মা কবে আইবি পোতা বানতে, মা কবে আইবি ঘর, মা মরে আল্লাহ দিয়ে আইবি না, তুমি থাকতে পারবে ঘরে, এই মোর বাবা কই গেছে। আরে, আপনারা এত বছর এই 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 ঘরে কেমনে থাকলেন এই জায়গা? ওরে বাবা এই যে 3 বছর, তুমি 3 মধ্যে 3 বছর আমার বাবু না পারছে খাইতে, না পারছে লইতে, না পারছে একটু ঘুমাইতে, না পারছে একটু বাইরে নামতে, কোনো হানে নামাইতেও পারেনি একটু। দুর্নীতি টাকা পয়সা না থাকে, দেখা গেলে দুর্নীতিও রাখা উচিত না। মারা গেছে কয়দিন হয়েছে এটা আপনার? মারা গেছে বৈশাখ। বৈশাখ না? হুম। জ্যৈষ্ঠ আষাঢ়। হ্যাঁ। আমাদের ঘরটা ধরতেও একটু দেরি হয়েছে, কাজ কাজ আরম্ভ করতে। থাক এই তো কিছু অবস্থা নেই, আল্লাহ আমার বাবার যাইবে না, তার দাম কেমন নসিবে না থাকলে না হারে। থাকলে সে হয় যদি দেখে যাইতে পারতো আমাদের অনেক ভালো হ্যাঁ লাগতো। হ্যাঁ হ্যাঁ। তোরে আমার বাবার এমন মানে নাই, 36 নমু হিন্দু তারা 36 মানে কয় যে এই লোকের নান, এই এলাকায় কোনো লোক নাই পোলাপান, আর আমার লক্ষ্মী বাবু ওই একই বলা, আর একটু নাই। আর আপনার নাতি কই? আপনার নাতি দেখেন, কল্পনা করা যায় এরকম একটা এই জঙ্গলের মাঝে এরকম পরিবেশ। এই হচ্ছে তাদের দরজা, এই হচ্ছে তাদের দরজা, ঘরের দরজা। এই এই দরজা দিয়ে তারা এখানে থাকে। আল্লাহ আকবার, আল্লাহ। এখন ঘর কমপ্লিটে কয়দিন লাগবে? আর 7-8 দিন লাগবে। আর যাক, এই বর্ষাকালটা হয়তো আর ভিজতে হবে না। সামনে শ্রাবণে তো প্রচুর বৃষ্টি, হ্যাঁ। শ্রাবণ মাসে আর ভিজতে হবে না। হ্যাঁ। হ্যাঁ। শ্রাবণের ঝড়ায় আর ভেজা লাগবে না, ও সেই সময় উঠে যাবে, ঘরেই যাবে হয়। আল্লাহ, কি গরিব, কি পরিমাণে গরিব দেখেন দর্শক। এই যে 2 রুম দিচ্ছি আমরা তাদের, এই একটা রুম আর এই একটা রুম, 2 রুম। এই যে বারান্দাটা কি দিতে নাহলে এই পানি সবই ঘরে আইবে তো। মানুষ কয়জন? মানুষ এখন 4 জন, তো 2 রুমে 3 জন। হয়ে যাবে, এখন এর চাইতে বেশি তো আমরা দেখতে পারবো না, না বুঝেন। নাইলে হালে একটু ভেড়া টাহাজত দূর দিছে, দূর দিয়ে কাম হরণ লাগবে। এই নাইলে এখন আবার এই বেশি যা লাগবে, হ্যাঁ পুরো বিঘা একটা, আর একটা রুম বেশি দিতে আর কত এখানে টাকা লাগে, বুঝেন না। এখন পোতা বানছে কেডা? পুতো বান্ধাইলে মানুষ দিয়ে হইয়া, আর নাতি আছে না। হইয়া। হ্যাঁ, এই বেয়ার দিকে ডুবে দিকে আমি এত জায়গা ঘরের কাজ করছেন আমাকে, তো এরকম গরিব কোনো জায়গা দেখছেন? না না, এই জায়গা বেকার দ্বারা খালে গরিবের গরিবের শেষ নেই। খাইতে নি বই বাথরুম দুঃখ এই জায়গা নাই এই খাইতে নি আর মাছের তলায় বাঁধি এর মধ্যে মানুষ তো এবার খাই আর একবারই এই যে পরিবেশে থাকে, এই পরিবেশে মানুষ খায় নাই, বসবাস করে এই পরিবেশে মানুষ আর থাকতে আর এর থেকে এই মুগত আছে খয়রাতিও বলো। হ্যাঁ। খাওয়ার কোনো পরিবেশের মধ্যে কি কি যাক, এখন তাহলে শান্তি হইবে না, যেহেতু ঘর হইছে হ্যাঁ। শান্তি হইবে না। আর আপনার নাতি প্রতিবন্ধী? না। আগের বারও আইলাম, নাতিরে দেখলাম না, এবারও নাতিরে দেখলাম না। নাতি কই? হ্যাঁ কামে গেছে, থাকতে যাইলে তোর কাম চালাবো না। সে পালাই দিতে কয় তুমি যাও, তুমি চাল ডাল কিনে মিনে খাওয়া লাগবে না, মানে দিয়ে না দেওয়া লাগবে না। কি কাজ করে নাতি? ওই রাজমিস্ত্রি গুলো। জোগাইল্লা? হ্যাঁ হ্যাঁ। হেলা রাজমিস্ত্রি হেল্পার। আপনাকে বাথরুমটা শুনছে না খারাপ? বাথরুম কোন দিকে? ওখানে হ্যাঁ দিয়েছি একটা কিনে। এককালে খারাপ অবস্থা হ্যাঁ দর্শক, হ্যাঁ। বাথরুমের অবস্থা এত খারাপ যা ক্যামেরায় দেখা যায় না, এত খারাপ অবস্থা। এরকম ভাবে বসবাস করে আল্লাহ। ওই 3টে রুম, এই 3টে সেলাপ, একটা সেলাপ আর 3টে ই দিয়ে দিয়েছি।
বুঝছি, বাথরুমের যে অবস্থা দেখা যায় তো, ওই যে সুপারি গাছের পাতা দিয়ে চারপাশ বেড়া দেয়া বাথরুম, কি অবস্থা। গরিব আছে না এর চাইতে গরিব না আমার মনে হয়, আম্মে গোছাইতে কোনোখানে দেখিনি আম্মে গোছাইতে গরিব। উহুম। নাই কোনো জায়গায় বাবা। বিভিন্ন জায়গায় ভিডিও করি তো, এক দেখছি আপনারে আর এক দেখছি যে ইয়া ওই 105 বছর বয়সের একটা বুড়ো লোক আছে, মহিলা না মহিলা না পুরুষই। আম্মে এক গরিব আর এই এক গরিব, হ্যাঁ এনার গরিব এরকম গরিব। ওরে বাবা, আম্মে গো যারা দেশে ঘর, হ্যাঁ গো রে, আল্লাহ যে কি ভালো পাইবে। আহারে খোদা। নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি আল্লাহ হরি কই আল্লাহ তুমি আর একটু শান্তি দিও বাসায় দিও আমার যে মুখের হচ্ছে কথা নামাজ পড়ি একদম সঠিক জায়গায় দেশে ঘরটা, একদম কদলি তো দিলেই হয় না, সঠিক জায়গায় পৌঁছান লাগে। এককালে আম্মে গুনান গরিব, ইস, এই জমানায়, এখনকার জমানায় আহা। আছে এরকম খয়রাতি আর আছে? ভালো আছেন? আনদে জ্বর চারিদিকে, ডেঙ্গু ডুঙ্গু দেখতেন, সাবধান। এদিকে খুব মশা তো। ভালো আছেন? খুশি? আর আপনার তুমি তো হই গেছো বাবা, তুমি হই কালো হই গেছো, ব্যাপার কি? ও ভাই খুশি তো হইছি এই বারান্দা দুয়াই না হে ডইলে আর ভাই আর একটু খুশি হইতে মামলাটা কই দেন মোরা পারি না, আমরা তো সব জায়গায় 2 রুম দিয়াম, 3 রুম তো করতে পারতেছি না। ভাই যত কিছু দিতেন দেন দয়া দরিয়া আচ্ছা দেখা যাক এখন কতটুকু পারি আমরা। কে যদি বলে আর এক রুম বাড়াই দেবে, এক রুম। দেখো দয়া দরি দেখো। এখন খুশি তো আপনারা? খুশি খুশি আনহার উপরে আছে ভালো লাগে কইতে আসি। একজন মারা গেলে সে তো দেখা যেতে পারলো না। না দেখে যাই চলে না আর ভাগ্য নাই কপালে নাই। এইরকম খয়রাতি এখনকার যুগে আর আছে কোন জায়গা না? না 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 গদি না। এই তো ভাই ভাই দেখ খাদ্য মিলে খাইতে কষ্ট, তা গর্দা তা করবি কি দিয়ে? খাইতে কষ্ট আবার বাইরে দিনা খাওয়া হয় না? কি খাওয়াই আল্লাহ সে মাহবুব জানে অর্ধে মানে খাওয়াইতে আর বাইরে বউ কাঁদতে কাঁদতে মরে, হ্যাঁ, বউ এর তোর কাঁদতে কয় কাঁদতে বলে মরে। দর্শক, মিস্ত্রি অনেক দূর থেকে আসছে এখানে কাজ করতে, মিস্ত্রিরা তারা ভাত খাওয়ায়। কি দিয়ে খাওয়ান? খাওয়াইতে আল্লাহ যদি খাওয়ায়। আল্লাহ যাতে খাওয়াই হাতে খাওয়াই আর হর মুখী ভাই মগু নাম করে আছে কেউ নন এই কোন করতে আর একটু দেখতেন হলে আর একটু খুশি হইতাম আর দোয়া দিতাম আপনাকেও। দর্শক, তারা আর একটা রুম বাড়তি চাচ্ছে, 3 রুম চাচ্ছে। আমরা তো সব জায়গায় 2 রুম দিই। ভাই দেখেন পানি ওটা শুনলো মন করে উঠা আছে ভাই ওই ভাই দেয়া হয়েছে কি অবস্থা রামলি বাচ্চা 100 চালু করে হলে না একটু তেল হলে না ঘরে একটু মরিচের গুঁড়ো হলে না দিকে চাপাতি হলে না হয়ে সব পানি টানি হয়ে পরে হচ্ছে চা পাতি, চাল, ডাল, ডিম, এই মগবাই জানি তার রাঁধছে, মুই বাড়ি এলাম না। এই এই জায়গায় রান্না বান্না করে। হ্যাঁ, হ্যাঁ। আর ওই বাথরুমের অবস্থা খুব খারাপ। খারাপ দেখেন বাথরুমটা নাই আর এই ঘরে তারা থাকতো। একটু টিউবওয়েল নাই একটু পানি খাইতে পারি না টিউবওয়েলও নাই না? না একটু পানিও খাইতে না ভাই ওই মানের বাড়ি কলস লাই দৌড়ি মানে দেয় পিছের দিয়ে মুরো পিছের দিয়ে যা টাক দেয় এরপর একটু পানি এনে জামটা শুনলে কত শুনলে কত গাল খামার শুনলে একটু টিউবওয়েল আল্লাহ। পানি আর নাম খারাপ কেউ নাই 6-7 দিন লাগবে। দেখ একটু বাড়ই বাড়াই দে। দেই আমি দেখেন একটু বাবা, আপনার চেষ্টা করি যে কেউ 1 রুম বাড়াই দেয় কিনা, 3 রুম। আর একটু আপনার দোয়া দিমু আর আপনার হাজার যারাই ঘরে টাকা দিছে, আমি তো টাকা দিনে চাইরে নাও, যারা টাকা দিছে একজন 100 দোয়া হরবেন। হ্যাঁ হ্যালো জানে তো দোয়া হরে না নামাজ পড়ে নামাজ পড়ি এখন হাদিস নামাজ পড়ে। এই কো দোয়া হরি ওই ভাই হন একক তো নামাজ মিস যায় না। না নামাজ খাই দাও করি না আমি একটু খাইও না লইও না আমার নামাজ আর রোজা যারাই ঘরটা দেশে টাকাগুলো দেশে, টাকা থাকলেই মানুষ যে দান করে, দান এরকম ভালো জায়গায় পৌঁছানো লাগে। আর এই একদম উপযুক্ত জায়গায় পৌঁছাইছে, এরকম খয়রাতি এরকম জায়গায় দান পৌঁছান, ভাগ্যের বিষয়। কোন হ্যাঁ এই তো এখন এখন খারাপই আছে কোন মানে আপনারা দর্শন দেখো বাবু পারবি একটু বুঝছো, বিশাল নাম হয়েছে তোমার। আমার নাম করতে চাই না, নাম করতে চাই না। দোয়া দোয়া দোয়া, এটা দোয়া। আপনি দোয়া তো পাইবেন যাক, ভালো থাকেন আপনারা। আজকালকার যুগে কেউ কেউ দেয় এগুলো ঘরে, এরকম না না নাম লেখা দেয় না। কেউ কেউ দেয়। না না দিলে তো হলে কি আরাম থেকে অদূর দিয়ে ইহানো লাগবে ভাই তাই তো কাটু লইয়ে যাইতে চায়। ও, জায়গাও নিয়ে যাইতেছে মানুষ।
বুঝুন কি এখন তো মরুছিলে তোমার আল্লাহ মিলিয়ে দিয়েছে এই তো পাস ওই হারা তাই বলাই গেছি কই বলে একটু লোয়া নাম না একটু কই দেবেন ঠিক আছে দাদি আপনি থাকেন, আমি যাই, ঘর কমপ্লিট হলে আর একবার আসবো মনে। ঠিক আছে, হ্যাঁ তুমি একটু চেষ্টা করি বাবু আচ্ছা দেখি আর এক রুমের ব্যবস্থা করা যায় কিনা, একটা টিউবওয়েল না, আর বাথরুমের অবস্থাও খারাপ। ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাবার ধন্যবাদ ধন্যবাদ একটু ধন্যবাদ আল্লাহ হারা ঘর মানে শান্তিতে রাখে আল্লাহ হারা যেন ইমেন দেয়। দর্শক আপনারা যেমনটি দেখতে পেলেন তার ঘরের অবস্থা, সে কতটা জরাজীর্ণ অবস্থায় বসবাস করে এই বৃষ্টির সিজনে, প্রচণ্ড মশা। কিন্তু দেখেন এদিকে তার ঘরের কাজ হচ্ছে, নতুন ঘরের কাজ হচ্ছে। দুইজন মিলে ঘরটা দিছে, ইউকের এক থেকে খালা আর নিউ ইয়র্কের এক আপু, দুইজন অর্থায়নে ঘরটা হচ্ছে।